পাটা হয় খাড়াটা নামলো না কেন? এটাই তো আমাদের প্রশ্ন। যদি বলিনি পাটা হয় খাড়াটা নামলো না কেন? এই রায়তে বাঙালি জাতীয় সংগঠন বাংলা পক্ষ হতাশ এবং অত্যন্ত ক্রোধান্বিত। বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে কত কষ্ট দিয়ে খুন করেছে, ধর্ষণ করেছে এই বহিরাগত বিহার থেকে আসা ধর্ষক, খুনি, বাঙালি বিদ্বেষী, বাঙালি নারী বিদ্বেষী সঞ্জয় রায়, ঠিক আছে? এবং একে আমরা দেখেছি বারবার অনেক নামি দামি লোক, এই অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে সকলে নির্দোষ প্রমাণ করার নানা রকম চেষ্টা চালিয়ে গেছে। এবং আজকে আমরা দেখলাম যে সেখানে আমরা ফাঁসির দাবি সারাক্ষণ চেয়ে আসছিলাম, কিন্তু আমরা দেখলাম যে ফাঁসি হলো না, যাবজ্জীবন হলো। ধিক্কার। এবং যেটা বলতে চাই, যাবজ্জীবন কার জন্য? সংশোধনাগার মানে জেল, যাকে সংশোধন করা যায়, সংশোধন মানুষকে করা যায়। সংশোধন বিহার থেকে আসা বাঙালি নারীকে ছিঁড়ে খেয়ে খুন করে দেওয়া জন্তুকে সংশোধন করা যায় না। আমরা এই রায়ের বিরুদ্ধে, আমরা এই রায়ে অত্যন্ত ব্যথিত, আমরা ক্রোধান্বিত। এটা কি হলো আজকে ভেবে দেখুন। যেদিন সঞ্জয় রায়ের সেন্টেন্সিং হয়েছে সেই দিন গুড়াপে একটি বাঙালি শিশুকন্যা, তাকে ধর্ষণ এবং খুন করেছিল অশোক সিং বিহারের, তাকে তো ফাঁসি দেওয়া গেল। তাহলে সঞ্জয় রায় তাহলে কি খুব পাওয়ারফুল বন্ধু আছে? আমরা দেখেছি অগ্নিমিত্রা পাল তার বন্ধু, আমরা দেখেছি কত লোক তাকে নির্দোষ বলির পাঠা। তো বলিনি যদি পাঠা হয় খাড়াটা নামলো না কেন? এটাই তো আমাদের প্রশ্ন। যদি বলিনি পাঠা হয় খাড়াটা নামলো না কেন? হ্যাঁ, এখন সে আমাদের পয়সায় খাবে দাবে পরের বেশ কয়েক বছর ধরে, যার মধ্যে হয়তো তিলোত্তমার বাবা মাও পয়সাটা দেবে। হ্যাঁ, এইটা হবে? আমরা ফাঁসি চাই। এবং এটাও আমরা বলতে চাই যে সিবিআই তাহলে কি ধরনের উকিল নিয়োগ করেছে? সেটিং হচ্ছে এইটা। সিবিআই কি ধরনের উকিল নিয়োগ করেছে? কারণ প্রসিকিউশন যে হবে তার উপরে প্রসিকিউশনে তুমি ধর্ষক এবং খুনি সেটা প্রমাণ করতে পারলে, এবং তুমি মানুষের এই ক্রোধ দেখতে পেলে, কিন্তু এটা যেটা ভয়ঙ্কর ঘটনা, এটা যে নিছক কোনো খুন কেস নয়, সেটা এই উকিল তা আমরা এই মাঝের দিনে করতে পারলো না। কি ভয়ঙ্কর কথা! এই উকিল বা এই সিস্টেমে সিবিআই বাঙালি জাতির সঙ্গে তথা ভারতের সকল নারীর সঙ্গে প্রতারণা করলো। এই রায় অ্যাপিল করতে হবে। আমরা এই রায়ে একদম অখুশি, রাগান্বিত, ক্রোধান্বিত, ব্যথিত। আমরা এই রায়ে ব্যথিত। এটা অ্যাপিল করতে হবে, ফাঁসিতে পরিবর্তন করতে হবে। আর যে এখানে যে অ্যাপিলিং করে যেখানে যাবে, এখানে তো শেষ নয়। আমরা কোথায় ভাবছিলাম এই বহিরাগত বিহার থেকে আসা বাঙালি নারীর ধর্ষক ও খুনি সঞ্জয় রায়, তাকে আমরা কোর্টে বলবো যে বিশেষ ব্যবস্থা করা যায় কিনা তার ফাঁসিটা ধর্মতলায় দেওয়ার বা হাওড়া স্টেশনের কাছে দেওয়ার, যাতে কিনা এই সঞ্জয় রায়ের মানসিকতা যুক্ত আরও যে হাজার হাজার লক্ষ লক্ষ সঞ্জয় রায় বাইরে থেকে এসে বাঙালি নারীর দিকে রোজ লোলুপ দৃষ্টি দিচ্ছে, এমনকি এই শিয়ালদা চত্বরেও পাবেন তাদের, ঠিক আছে? তাদের প্রতি একখানা ভয় ডরের ব্যাপার হয়ে যেত। করে সেখানে যাবজ্জীবন। এরা কি মেসেজ পেলো? बोला बंगाल में अगर धर्षण करेगा, खून करेगा तो बंगाली लोग ही पैसा देके 20-25 বছর 10 साल खावा देगा। এইটা বার্তা পেলো। ধিক্কার জানাই, আমরা ফাঁসি চাই। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আজ থেকে আন্দোলন করছি সঞ্জয় রায়ের ফাঁসি চাই বলে। যাবজ্জীবন হয়েছে এতে আমাদের খুশি না। ফাঁসির দাবিতে আমাদের আগে শুক্রবার দিন, যেদিন শনিবার দিন তোলা হয়েছিল, সেদিন আমরা ফাঁসির দাবিতে আন্দোলন করছিলাম। আগস্ট মাসে সারাদিন বৃষ্টিতে ভিজে এখানে ফাঁসির দাবিতে আন্দোলন করেছি। আমরা ফাঁসি চাই। আরও উচ্চতর কোর্টে নিশ্চয়ই রাজ্য সরকার যাক এবং ফাঁসির দাবি জানাক, এটাই আমরা চাই। বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায় যে বিহার থেকে এসছে, বাঙালি ডাক্তার বোনকে নিজের হসপিটালের মধ্যে ধর্ষণ এবং খুন করেছে,
তাকে বাঙালির কিছু লোক বলির পাঁঠা বলছে। অদ্ভুত, বাইরে থেকে একটা লোক এসে খুন ধর্ষণ করছে, তাকে রাজনৈতিক হতাশা থেকে কেউ কেউ বলির পাঁঠা বানাতে ব্যস্ত। তাই কি লোকজন জামাই করতে চায়? লজ্জা হয় না? কোর্টের তথ্য প্রমাণে সে দোষী প্রমাণিত হয়েছে। আমি ইনভেস্টিগেশন এজেন্সি না, যারা প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছে, তারপর সিবিআই তদন্ত করেছে। কোর্টের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটায় সম্মতি জানিয়েছে। তারপরে এখানে জাস্টিস শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত করেছে এবং বলেছে ধর্ষণ চলাকালীন খুন করেছে। আমরা সঞ্জয় রায় যে বাঙালি বোন, ডাক্তার বোনকে সঞ্জয় রায় বহিরাগত ক্রিমিনাল ধর্ষণ এবং খুন করেছে, তার যাবজ্জীবন নয়, ফাঁসি চাই। সোজা কথা, ফাঁসি চাই। এর অন্য কোনো দাবি না। দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। অবশ্যই সেটা পরে ঠিক করব, কিন্তু আমরা ফাঁসি দাবিতে লড়াই চালিয়ে যাব।